তোমাদের ইস্তাহার বিনিময়ে করা হয়েছে সেই মুদ্রা আমরা চাই না। সরকারকে বলবো ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন। আমরা প্রতিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার কোন সুযোগ দিতে চাই না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সকল ক্ষেত্রে সর্বোচ্চ শর্ত ধারণ করে আমরা সহযোগিতা করছি এবং সামনের দিনেও করে যাব। কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোন বহিঃশক্তি শক্তির দখলেরা যদি শিক্ষা ব্যবস্থায় ঘাটতি মেরে বসে থেকে আমাদের ঘাটতি মেরে বসে থেকে ঘাটতি মেরে বসে থেকে এদের শান্তিকামী বিপ্লবী মুসলিম জনতার বিরুদ্ধে ইসলামী জনতার বিরুদ্ধে ষড়যন্ত্রে বাংলা ভাবতে শুরু করে তবে আমরা সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সংস্কারের নামে কিছু নতুন ধারা সংযুক্ত করার প্রস্তাবনা করা হয়েছে। অত্যন্ত ঘৃণিত নির্লজ্জ একটি আইন হল তার মধ্যে মেডিকেল রেপ নামে, বৈবাহিক ধর্ষণ নামে, স্বামীর দ্বারা স্ত্রী ধর্ষিত হওয়ার এক আন্তরিক একটা আইন, স্পষ্ট আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকারকে দুবাইয়ে জড়িত করবার আইন বাংলাদেশে ফ্যাসিবাদ অন্তর্ভুক্ত করে দিয়েছে। বর্তমান সরকার সেটাকে আরো বেশি প্রমোট করে আন্তর্জাতিক অপরাধ হিসেবে সেটাকে অন্তর্ভুক্ত করবার প্রস্তাবনা করেছে। জোরপূর্বক গর্ভধারণ নামে স্ত্রীর উপর আল্লাহ প্রদত্ত স্বামীর যে অধিকার যে দায়িত্ব, সে দায়িত্বের মধ্যে বিগত ফ্যাসিবাদের এই সকল অসম্পূর্ণ কাজগুলোকে কিছু লোক সম্পন্ন করার দায়িত্ব নিয়ে এই ধরনের ইসলাম বিরোধী সরাসরি করার বিরোধী আইনকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার সংস্কার প্রস্তাব দিয়েছেন। দেখেন, আমরা বাংলাদেশটাকে এখনই ইসলামিক হিসেবে ঘোষণা দিচ্ছি না, তবে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। মুসলমানদের কোরআনের প্রতি, আল্লাহ নবীর প্রতি ইসলামী কোন শাশ্বত সমাজ ব্যবস্থা পরিবার ব্যবস্থাকে ভেঙে দেওয়ার আপনারা কোনো ফায়দা করেন, তবে আমরা আপনাদের ভেঙে চুরমার করে দেব। এই সকল বিষয়ে আমাদের সরকার অবকাশ নাই। কথা বলার চিন্তা পেয়েছি সম্মিলিত মানুষের সংগ্রামের মাধ্যমে। সেই সংগ্রামের মূল শক্তি যে ছিল ঐক্যের শক্তি। স্কুল থেকে কলেজ, ইউনিভার্সিটি সঙ্গে আমার ছাত্ররা হাতে হাত ধরে পথে দাঁড়িয়ে গিয়েছিল। সংগ্রামের সময়ে আমাদের মধ্যে রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবার আযান দিয়ে পক্ষে জায়নামাজ বানিয়ে সেজদায় লুটিয়ে পড়েছে। করে ফ্যাসিবাদ থেকে তারা মুক্তি কামনা করেছিল। এই ঐক্য, এই যে কওমি মাদ্রাসা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে যে অভূতপূর্ব ঐক্য সাধন হয়েছে, দেশ বিরোধী ইসলাম বিরোধী চক্রের মাথা খারাপ হয়ে গিয়েছে। এই চক্র সবসময় আওয়ামী লীগের আশ্রয় থেকে ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে। এখন আওয়ামী লীগের পতনের পর তারা ডক্টর ইউনূসের উপর ভর করার চেষ্টা করতেছে। ডক্টর সাহেব, আপনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরেই আছি, কিন্তু প্রতিবাদ হইলাকারী হাসিনার ভূত যদি আপনার সাথে চাপার চেষ্টা করে, সে ভূত আমার জন্য যা করতে আমরা তাই করব। আল্লাহ নবীর ইসলামের হেফাজতের জন্য, কোরআনের আইনের ইসলামের হেফাজতের জন্য, ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আমার সম্মান যেতে হয়, রক্ত দিব,
বাস্তবায়ন করতে যে আমরা সবাই সকলে বলার ঠিক সমাজ করতে হবে মানব গণতন্ত্র করতে সম্ভব নয়। আল্লাহ আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশ বাংলাদেশ